আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড রান করলে সেই অ্যাড রানের রিপোর্ট আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট বা বায়ারকে দেবেন। এই বিষয়টি জানতে চেয়েছেন আমার চ্যানেলের একজন ভিউয়ার। তার কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা। তার কমেন্ট ছিল যে সে জানতে চেয়েছে যে যদি আমরা অ্যাড রানের কাজ করি তাহলে কিভাবে আমরা সেই অ্যাডের রিপোর্ট আমাদের বায়ারকে জমা দেব। তো সেই বিষয়টি আমরা দেখব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে মূল বিষয় সেটাতে চলে যাই। তো আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাড রান করি, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে যখন আমরা অ্যাডগুলো রান করি, তো সেই অ্যাডের যে রেজাল্ট আসে সেই রেজাল্ট আমাদের কি করতে হবে, আমাদের ক্লায়েন্ট বা বায়ারের কাছে আমাদের সেটা দিতে হবে বা সেটা শো করতে হবে। অর্থাৎ সে দেখতে চাইবে যে আপনি কেমন অ্যাড রান করলেন, কিভাবে রান করলেন, কেমন রিচ হলো। তো সেই বিষয়টা আমরা আসলে কিভাবে জানাবো। তো এখানে আসলে দুটো বিষয় কাজ করে। সেটা হচ্ছে প্রথম বিষয় যেটা যে আপনি যদি আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজ জমাতে সিস্টেমটা একরকম হবে। আর যদি আপনি আপনার নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনাকে আরেকভাবে সেই কাজটা বা কাজের রিপোর্টটা জমা দিতে হবে। তো দুটোই আমরা দেখব যে কিভাবে আমরা এই কাজটা জমা দিতে পারি। তো প্রথমে যেটা সেটা হচ্ছে যে মানে ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় যে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকে সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেয়, সেই অ্যাক্সেস অনুযায়ী আপনি হচ্ছে সেই কাজটা করেন, মানে সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে। এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলে তখন ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার আছে বা অ্যাডস ম্যানেজার আছে সেটা কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবে। মানে যখনই সে আপনাকে অ্যাক্সেস দেবে তখন তার বিজনেস ম্যানেজারে কি হচ্ছে না হচ্ছে বা আপনি কি করছেন না করছেন তার বিজনেস ম্যানেজারে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনার বায়ারও দেখতে পারবেন বা আপনার ক্লায়েন্টও দেখতে পারবে। কারণটা কি? কারণ সে আপনাকে একটা হচ্ছে মানে অ্যাক্সেস দেবে। হ্যাঁ, সে আপনাকে জাস্ট অ্যাক্সেস দেবে জাস্ট অ্যাড রান করার জন্য। অ্যাড রান করা হয়ে গেলে আপনার কাজ শেষ। তো এখন যদি আপনার অ্যাক্সেস থেকে থাকে, মানে অ্যাকচুয়ালি যখন আপনাকে সে অ্যাড করবে ম্যাক্সিমাম টাইম এটাই করে যে আপনাকে হচ্ছে যে সে অ্যাক্সেস দিয়ে দিবে, তারপরে আপনি কাজ করবেন এবং এটা করা সেফ। এতে যেটা সুবিধা হয় যে বাইরের যে আপনার বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে যে মানে ডলারটা সেখান থেকে কেটে নেয়। এখন আপনাকে যদি করতে হয় সেক্ষেত্রে আপনার ডলার কাটবে, আপনার এক্সট্রা ডলার অ্যাড করতে হবে, তারপর আলাদা ফি ধরতে হবে। তো এটা আসলে একটা ঝামেলার বিষয়। সবচেয়ে ভালো যেটা যে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেবেন। তো যদি আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে নিই, মানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নিই, তাহলে কি হবে? তাহলে যে আপনি যে অ্যাড রান করছেন, অ্যাডের রেজাল্ট কি আসছে, কিভাবে অ্যাড রান করছেন সেও কিন্তু দেখতে পারবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার বায়ার কিন্তু সে জানছে যে আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে বা অ্যাড কিভাবে রান করছেন। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু মানে একটা কাজ হচ্ছে যে আপনি যে কাজটা করছেন সেটা সে জানতে পারছে। সো এই জন্য আপনার আলাদা করে রিপোর্ট জমা দেওয়ার দরকার নেই। জমা দেওয়ার আলাদা একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাড রান করি, তো অ্যাড রান করার পরে এইরকম আপনার রিপোর্টটা এরকম আসে যে রিচ দেখায়, ইমপ্রেশন দেখায়, তারপর কস্ট পার রেজাল্ট এটা দেখায়, তারপর আপনার অ্যাট্রিবিউশন সেটিং, হ্যাঁ এগুলো দেখায়, বাজেট দেখায়, বিড স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো আমরা দেখতে পাই, এগুলো আমাদের দেখায়। তো এটাই হচ্ছে আপনার যে অ্যাডের রেজাল্ট, অর্থাৎ যে আমরা যে অ্যাড রান করলাম তার ফলাফলটা আসলে কি সেগুলো এখানে আমরা শো করি বা মানে আমরা দেখতে পারি, মানে ফেসবুক শো করায়। তো এখন তাহলে আপনি যেটা করতে পারেন এটার হচ্ছে একটা আপনার যেটাকে বলে যে স্ক্রিনশট বা এটার রেজাল্টের স্ক্রিনশট নিয়ে আপনি বায়ারকে হচ্ছে জমা দিবেন। সেটা আপনি স্ক্রিনশটও পাঠাতে পারেন, স্ক্রিনশটের লিঙ্কও পাঠাতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় যে আপনার এই রেজাল্টের বেশ কয়েকটা স্ক্রিনশট বা যদি বেশ কয়েকটা পেজ থাকে সেই পেজগুলোর আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন।
স্ক্রিনশট নেওয়ার জন্য এবং স্ক্রিনশটের লিংক তৈরি করার জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে লাইট শট। গুগলে গিয়ে যদি লাইট শট লিখে সার্চ করেন তাহলে দেখবেন প্রথমে এটা চলে আসবে app.printscr.com। এখানে আমরা লাইট শটটা ওপেন করে নিব। এই যে লাইট শট, এটা হচ্ছে একটা সফটওয়্যার এবং একেবারে ফ্রি, যেটা হচ্ছে আমরা যদি উইন্ডোজ ব্যবহার করি তাহলে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবেন, এবং যদি ম্যাক ব্যবহার করেন তাহলে ডাউনলোড ফর ম্যাক। তো এখন এটা আসলে কিভাবে কাজ করে, এটা প্রথমত এখানে ক্লিক করে হচ্ছে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট ইনস্টল যেভাবে করে ম্যানুয়ালি ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে আপনাদের টাস্ক ম্যানেজারে, মানে টাস্ক বার যেটা, সেই টাস্ক বারে পিন করে রাখবেন। তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট দেখাচ্ছি। তারপর প্রিন্ট শটের যে লাইট শটের যে এই যে এরকম আইকন আছে পাতার মতো, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে আপনারা সেখানে ক্লিক করবেন। প্রিন্ট স্ক্রিন এখানে একবার ক্লিক করার পরে আপনাদের প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। তো আমাদের যেটা করতে হবে, লাইট শটে আমরা একবার ক্লিক করব মানে আইকনটাতে, তারপর কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এর মানে হচ্ছে যে এখন আমরা যতটুকু সিলেক্ট করব ততটুকু আমরা স্ক্রিনশট নিতে পারবো। তো এখন আমাদের কাজ হবে, সাপোজ এটা যদি আমাদের রিপোর্ট হয়, সাপোজ এইটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আপনি দুইভাবে স্ক্রিনশট নিতে পারেন। যেটা হচ্ছে যে প্রথমত কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে রাখতে পারেন, এটা আপনার ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবে। সি ড্রাইভের ডকুমেন্টস এর মধ্যে লাইট শট নামে যে ফোল্ডার রয়েছে তার মধ্যে থাকবে। এটা দিয়ে আপনি কি করতে পারেন, এটাই আপনি বায়ারের কাছে পাঠাতে পারেন। কিন্তু যদি বায়ার আপনাকে বলে যে আপনি যে কাজ করেছেন তার হচ্ছে আপনার কি বলে তাকে লিংকের মাধ্যমে পাঠাতে হবে, তো এই স্ক্রিনশটটা বা এই ছবিটা আপনি একটা লিংকের মাধ্যমে সেভ করতে পারেন বা একটা লিংক তৈরি করতে পারেন এই স্ক্রিনশটের। সেটার জন্য যেটা করতে হবে যে আমরা আবার কি করব, যে লাইট শট আইকনে ক্লিক করার পরে কম্পিউটারের যে আপনার প্রিন্ট স্ক্রিন যে বাটনটা থাকে সেটাতে ক্লিক করব। হ্যাঁ, সেইটাতে ক্লিক করলে আমাদের এইটা স্ক্রিনশট নেয়ার অপশন আসবে। আমরা এটাকে সিলেক্ট করব। আমরা এরপরে যেটা করব, সিলেক্ট করে ছেড়ে দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে যে ক্লাউডের মতো একটা জায়গা বা আইকন, মানে মেঘের মতো বা ক্লাউডের মতো, আপলোড টু প্রিন্ট screen.com, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেও এটা আমরা পাবো। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে খেয়াল করবেন যে একটা লিংক তৈরি হয়েছে, এই যে এই লিংক। তো এখন কিসের লিংক এটা হচ্ছে লাইট শট কি করেছে, এই স্ক্রিনশটটা তাদের সার্ভারে সেভ করে একটা লিংক তৈরি করে দিয়েছে। এখন এই লিংকটা আমরা যাকে দেব, লিংকটাতে গিয়ে সেই স্ক্রিনশটটা দেখতে পারবে। তো আমি লিংকটা কপি করে আমি নোটপ্যাডে রাখলাম আর হচ্ছে আমি একটা নতুন একটা ট্যাবে এই লিংকটা হচ্ছে ওপেন করি। তো খেয়াল করেন আমি যখন এটা একটা নিউ ট্যাবে ওপেন করলাম, এই লিংকটা আমাকে কিন্তু এই স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ বায়ারকে বা আপনার ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন, এইভাবে লিংকের মাধ্যমে আপনার যে রিপোর্ট রয়েছে মানে স্ক্রিনশটটা সেটা দিতে পারেন, অথবা আপনি আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন যেটা ডকুমেন্ট ফোল্ডারে আছে সেখান থেকেও সেন্ড করতে পারেন। এই দুইভাবে আপনি এই কাজটা করতে পারেন। এখন যেভাবে আপনার কাছে চাইবে সেভাবে আপনাকে হচ্ছে এটা দিতে হবে। আর কম্পিউটারের যে প্রিন্ট স্ক্রিন বাটন সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই, প্রিন্ট স্ক্রিন বাটন অন কিবোর্ড। আচ্ছা, প্রিন্ট স্ক্রিন, এই যে খেয়াল করেন কিবোর্ডের এই যে উপরের দিকে যে বাটনটা থাকে এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। এই যে প্রিন্ট এসসি মানে হচ্ছে প্রিন্ট স্ক্রিন সংক্ষেপে বোঝায়, কোনোটাতে হচ্ছে আপনার পুরোটুকুই লেখা থাকে। এই যে এই বাটনটা, জাস্ট এই বাটনটাতে ক্লিক করলে আপনার কি হয় যে এই যে সিলেক্ট হয়ে যায়। তারপর আমরা এটাকে সিলেক্ট করে তারপর এটা লিংক জেনারেট করার জন্য আমাদের এই যে এই মেঘের মতো জায়গাটাতে ক্লিক করতে হবে। আমাদের লিংকটা তৈরি হবে, তারপর লিংকটা হয়ে গেল। তাহলে আপনার কাজ হবে এই লিংকগুলো
সেভ করে রাখা, হ্যাঁ, লিঙ্কগুলোকে হচ্ছে কপি করে সেভ করে রাখা, যেন আপনি কি করতে পারেন যে আপনার যে ক্লায়েন্টকে আপনি পাঠাতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপনার সাথে কথা হচ্ছে বাইরের, যে আপনি কিভাবে কাজ করেছেন, কতটুকু কাজ করেছেন, তার রেজাল্ট কেমন ছিল জানতে চাইছে, তখন আপনার সে যখন স্যাম্পল চাইবে তখন আপনি তাকে লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন যে আপনি আমার এই লিঙ্কটি দেখতে পারেন, এখান থেকে আমি মানে এই কাজগুলো করেছি। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, সেটা ফেসবুক অ্যাডসের হোক বা ফেসবুক মার্কেটিং হোক অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং এর হোক, তো সবগুলো কাজই আপনি যেটা করবেন যে আপনি একটা গুগল শিট হোক বা আপনার যে মাইক্রোসফটের শিট হোক, সেই শিটটাতে জড়ো করে রাখবেন। যেমন যদি আমরা ম্যানুয়াল এক্সেল শিট নেই, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে আপনি যে কাজগুলো করছেন তার লিঙ্কগুলো এখানে নিয়ে আসবেন। যেমন আমি এটা করেছি, তাই না, এই যে এটার লিঙ্কটা আমি নিয়ে আসলাম, এখানে এনে সেভ করে রাখবেন। এতে সুবিধা হবে যেটা, যে যখন আপনার কাছে যে এটা দেখতে চাইবে আপনি তাকে সেটা দিয়ে দিতে পারবেন বা দেখাতে পারবেন খুব সোজাভাবে আর কি। আর যদি গুগল ড্রাইভে গিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে গিয়ে আপনার হচ্ছে সাইন ইন করার পরে যখন ড্রাইভে নিয়ে যাবে, তখন সেখান থেকে আপনার গুগল ডক্স ফাইল অথবা গুগল এক্সেল ফাইল, মানে এক্সেল ফাইল শিট, এগুলো নিয়ে হচ্ছে আপনার কি করতে হবে, যে ওখানে লিঙ্কগুলো পেস্ট করতে হবে, যেরকম এরকম সেম ইন্টারফেসই আপনি ওখানে পাবেন। আমরা যদি গুগল ড্রাইভে আসি, তাহলে আমরা এরকম ইন্টারফেস পাই, এবং এখানে যে নিউতে ক্লিক করলে আমরা এই যে গুগল শিট নিতে পারবো, গুগল ডক্স, গুগল এগুলো নিতে পারবো। তো আমাদের স্যাম্পলগুলো সেভ করার জন্য বা স্যাম্পলের লিঙ্ক সেভ করার জন্য সবচেয়ে ভালো হলো গুগল স্প্রেডশিট। এখানে আমরা একটা নাম দিয়ে এই লিঙ্কগুলো এখানে আমরা পেস্ট করে রাখবো। যেমন আমি যে লিঙ্কটা নিলাম সেটা হচ্ছে এটা আমি কি করতে পারি, এখানে জাস্ট আমার ড্রাইভে এসে এখানে আমি সেভ করে রাখতে পারি। এখন এই লিঙ্কে যখন আমি ক্লিক করব, আমি কিন্তু কোথায় যাব, আমি চলে যাব হচ্ছে এই স্ক্রিনশটটাতে আমি চলে যাব। এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের স্যাম্পলগুলো আমরা সেভ করব। এটা হচ্ছে আমাদের লাগবে কিভাবে, যে যদি আমরা হচ্ছে যে অ্যাডের কাজ করি এবং যদি আমাদের বাইরের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে, তারপরে আমরা যদি স্যাম্পল রাখতে চাই বা কোনো স্যাম্পল দেখাতে চাই। এখন একই রকম ভাবে যদি আপনার নিজের বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রানের কাজ করেন বা অ্যাডের কাজ করেন, সেক্ষেত্রে বায়ার কিন্তু কোনো কিছু দেখতে পারবে না বা জানতে পারবে না। আপনি আপনার বিজনেস ম্যানেজার দিয়ে, আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, আপনার পেমেন্ট মেথড দিয়ে আপনি কি করছেন, অ্যাড রান করছেন। তো অ্যাডের রেজাল্ট, অ্যাডের ডিটেলস সবই তো আপনার কাছে, বায়ার তো কিছুই জানছে না। সেক্ষেত্রে আপনার কিন্তু এই লাইট শট দিয়ে স্ক্রিনশটগুলো অবশ্যই নিতে হবে, কারণ যখন জানতে চাইবে যে অ্যাডটা আসলে কেমন রিচ হলো, কেমন ইমপ্রেশন হলো, সেই জিনিসগুলো তখন আপনি এই স্ক্রিনশটের মাধ্যমে তাকে বোঝাতে পারবেন। তো এইভাবে আপনারা কি করতে পারেন, যে অ্যাডের কাজ করলে অ্যাডের যে স্যাম্পল আছে সেই স্যাম্পলগুলো এইভাবে জমা দিতে পারেন। তবে যদি বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করেন, মানে বায়ারের বিজনেস ম্যানেজার, সেক্ষেত্রে আপনার স্যাম্পল জমা না দিলেও হয়, কারণ বায়ার কিন্তু সে কিন্তু তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তার কাছেও থাকছে, আপনার কাছেও থাকছে, মানে আপনাকে সে অ্যাড করে নিচ্ছে। তো সেক্ষেত্রে সে দেখতে পারবে যে আপনি কিভাবে অ্যাড রান করছেন, কতটুকু অ্যাড রান করেছেন, অ্যাডের রেজাল্ট কি, কেমন মানুষ সেটা দেখছে, ইমপ্রেশন, রিচ, সিটিআর সবই কিন্তু সে জানতে। তো সেক্ষেত্রে রিপোর্ট না জমা দিলেও হয়, বাট অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট চায়, বা আপনি আপনার জায়গা থেকে সেফ থাকার জন্য আপনি দিতে পারেন রিপোর্টটা। তো দিলে আপনাকে এইভাবেই রিপোর্টগুলো দিতে হবে। আর যদি আপনার বিজনেস ম্যানেজার থেকে করেন, তাহলে অবশ্যই আপনাকে এই স্ক্রিনশটগুলো বা এই রিপোর্টটা অবশ্যই রেডি করতে হবে এবং সেটা দিতে হবে, কারণ সেক্ষেত্রে বায়ার কিন্তু জানতে পারছে না। সে যদি দেখতে চায় যে আপনাকে যত ডলার সে অ্যাড রান করতে বলেছে, যত ডলারের আপনি অ্যাড রান করেছেন কিনা, সেরকম কিছু যদি জানতে চায়, তো সেক্ষেত্রে আপনার সেটা প্রমাণ করতে হবে এই স্যাম্পলগুলোর মাধ্যমে, অর্থাৎ এই যে স্ক্রিনশটগুলো বা এই যে আপনার অ্যাডের রেজাল্টের যে আপনার ইমেজগুলো, সেগুলো দিয়ে। তো এইভাবেই আপনারা অ্যাড রান করলে সেই অ্যাডের যে রেজাল্টের রিপোর্ট সেটা সাজাতে পারেন বা জমা দিতে পারেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি পরবর্তীতে অন্য কোনো ভিডিও চান বা অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো টপিকে ভিডিও কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি সেই টপিকে ভিডিও বানিয়ে চ্যানেলে দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।